নমস্কার বন্ধুরা, খবর সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের যে আপডেট আমরা পাচ্ছি তাতে উত্তরবঙ্গে গতকাল দক্ষিণবঙ্গের থেকে ঠান্ডা একটু বেড়েছিল। তবে দক্ষিণবঙ্গের যে সমস্ত জায়গাগুলোতে ঠান্ডা প্রচণ্ড বেড়েছিল সেখানে কিছুটা ঠান্ডা কমেছিল গতকাল। যেমন রয়েছে শ্রীনিকেতন, সঙ্গে রয়েছে পশ্চিমের দু একটা জায়গায়। তবে কলকাতার দিকে ঠান্ডা মোটামুটি একই ছিল। সব থেকে যেটা বড় ব্যাপার রয়েছে, এই ঠান্ডা পরিস্থিতি কতদিন চলতে পারে এবং এই ঠান্ডার মধ্যে বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে কিনা বাংলার জেলায় জেলায়, এটাই রয়েছে আবহাওয়ার মূল বিষয়বস্তু। আমরা প্রথমেই আপনাদের জানাবো সিস্টেমগুলোর কি খবর রয়েছে। সিস্টেমে যা খবর রয়েছে তাতে 30 তারিখের দিকে নতুন করে একটি ঝঞ্ঝা প্রবেশ করবে আবার উত্তর পশ্চিম, বিশেষ করে এই জায়গা দিয়ে। এর জন্য আবার আবহাওয়াতে পরিবর্তন আসবে, আর এই পশ্চিমী ঝঞ্ঝার জন্য আবার হাওয়াটা বন্ধ হবে, যার ফলে আগামী কয়েকদিন পর আবার একটা আবহাওয়াতে পরিবর্তন আসবে। তবে এই যে ঝঞ্ঝা, এর পরিবর্তন বাংলার ক্ষেত্রে আসার সম্ভাবনা রয়েছে 1 জানুয়ারি 2026 সাল থেকে। আবার তাপমাত্রা 3 ডিগ্রি পর্যন্ত বাড়বে, ঠান্ডা পরিস্থিতি কমবে। আবার এর জন্য বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু জায়গায় নয়, বিশেষ করে উত্তর ভারতের যে রাজ্যগুলো রয়েছে যেমন জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বাল্টিস্তান, মুজাফফরাবাদ, হিমাচল প্রদেশ, এছাড়া রয়েছে উত্তরাখণ্ড, এখানে বলা হয়েছে এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে 29 তারিখ থেকে হালকা হালকা শুরু হবে এবং জানুয়ারি মাসে 2 তারিখ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কারণ যে পশ্চিমী ঝঞ্ঝা আসছে সেটা যথেষ্ট শক্তিশালী। এবার আমরা আলোচনা করব ঠান্ডার ক্ষেত্রে কতটা কী পরিবর্তন আসছে, আজকে কোথায় কেমন তাপমাত্রা থাকতে পারে এবং বৃষ্টির কোনো পূর্বাভাস রয়েছে কিনা, কি বলছেন আবহাওয়া দপ্তর। তো চলুন একবার সেটা আমরা প্রথমেই দেখার চেষ্টা করি। আমরা প্রথমে ঠান্ডা মোডে চলে যাচ্ছি, অর্থাৎ টেম্পারেচার মোডে। সেখান থেকে যথেষ্ট আমরা বুঝতে পারবো যে আবহাওয়াটা আজকে কোথায় কেমন থাকতে পারে। আজকে রয়েছে 28 তারিখ। 28 তারিখের যে আপডেট আমরা পাচ্ছি তাতে কলকাতার দিকে বিরাট কোনো হেরফের হবে না। যেটা আমরা দেখতে পাচ্ছি 13 ডিগ্রির আশেপাশেই যেটা রয়েছে সেরকমই থাকবে। মেদিনীপুর পূর্ব এবং পশ্চিম, সেখানেও যে আপডেট রয়েছে 11 থেকে 13 ডিগ্রির মধ্যে থাকবে। বর্ধমান জেলার ক্ষেত্রে 11 ডিগ্রি রয়েছে, কোনো কোনো জায়গায় পশ্চিম বর্ধমানের 10 ডিগ্রি থাকবে পানাগড় সংলগ্ন জায়গায়। নদিয়া জেলার দিকে থাকতে পারে 12 ডিগ্রি, মুর্শিদাবাদ জেলার দিকে থাকতে পারে 11 থেকে 12 ডিগ্রি, বীরভূম জেলার দিকে 10 থেকে 12 ডিগ্রির মধ্যে থাকছে, বাঁকুড়া জেলার দিকে 11 ডিগ্রি, পুরুলিয়া জেলার দিকে আজকে ঠান্ডা আরও বাড়বে। গতকাল একটু কম ছিল কিন্তু আজকে আরও বাড়তে পারে, মাত্র 9 ডিগ্রি এখানে লক্ষ্য করতে পারছি। তবে বাংলার জেলায় জেলায় শৈত্যপ্রবাহ বা শীতলতম দিনের মতন কোনো রকম সতর্কবার্তা দেননি আবহাওয়া দপ্তর। সুতরাং ঠান্ডা পরিস্থিতি গড়ে বলতে গেলে একই রকম থাকছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি, সঙ্গে রয়েছে আলিপুরদুয়ার, কুচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এখানে 12 ডিগ্রির ঘরে থাকার সম্ভাবনা রয়েছে। আর দার্জিলিংয়ের দিকে যা খবর রয়েছে, দার্জিলিংয়ে এখানে দেখা যাচ্ছে 7 ডিগ্রি, মাত্র 7 ডিগ্রি, কোনো কোনো জায়গায় 5 ডিগ্রিও থাকতে পারে। কালিম্পংয়ে আর 2 ডিগ্রি বেশি থাকবে, 9 থেকে 10 ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে কালিম্পং জেলাতে। আর পশ্চিমবঙ্গের পাশাপাশি ঝাড়খণ্ডের দিকে কুয়াশার বিরাট কোনো সতর্কবার্তা নেই, তবুও মাঝারি ধরনের কুয়াশা পড়বে এটা জানানো হয়েছে। তবে তাপমাত্রা যথেষ্ট নিচে থাকবে। আমরা দেখতে পাচ্ছি 10 ডিগ্রির নিচে রয়েছে ধানবাদে 9 ডিগ্রি, রাঁচিতে রয়েছে 8 ডিগ্রি, জামশেদপুরে 10 ডিগ্রি, দেওঘরে 10 ডিগ্রি। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে শৈত্যপ্রবাহের মতন একটা পরিস্থিতি কিন্তু ঝাড়খণ্ডের দিকে আজকে থাকার সম্ভাবনা রয়েছে। তবে একবারে বিরাট শৈত্যপ্রবাহ সেরকম নয়, বিশেষ করে পশ্চিম দিকের যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখানে শৈত্যপ্রবাহের একটা সম্ভাবনা রয়েছে। এই রয়েছে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের আজকের আবহাওয়ার পরিস্থিতি। আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গে কুয়াশার সতর্কবার্তা আজকে রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এখানে হলুদ সতর্কবার্তা রয়েছে, অর্থাৎ মাঝারি মানের সতর্কবার্তা। মাঝারি থেকে দু এক জায়গায় ঘন কুয়াশা পড়তে পারে। আর দক্ষিণবঙ্গের জন্য যে আপডেট বলা হয়েছে প্রত্যেকটা জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আমরা একবার দেখার চেষ্টা করব কুয়াশা, মেঘলা আকাশ এবং দৃশ্যমানতার কি আপডেট আমরা লক্ষ্য করতে পারছি। তাতে যেটা দেখা যাচ্ছে যে মেঘলা আকাশে সেরকম প্রবল সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের জেলাগুলোতে মেঘলা আকাশ থাকবে। আসামের ক্ষেত্রে প্রচণ্ড কুয়াশার জন্য মেঘলা আকাশ সকালের দিকে থাকবে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এখানে মেঘলা আকাশ থাকতে পারে। এবং দৃশ্যমানতার যা আপডেট আমরা দেখতে পাচ্ছি, দৃশ্যমানতার ক্ষেত্রে এই আপডেট আমরা পাচ্ছি যে যেহেতু হালকা থেকে মাঝারি কুয়াশা আসবে, তাই দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিরাট যে দৃশ্যমানতা কমে যাবে তা নয়, তবে উত্তরবঙ্গের কোনো কোনো জায়গায় দৃশ্যমানতা অনেক নিচে থাকবে। যেমন আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি, সঙ্গে রয়েছে আলিপুরদুয়ার, এই জায়গাগুলোতে জলপাইগুড়ি,
এছাড়া আমরা দেখতে পাচ্ছি যেমন আসামের ক্ষেত্রে গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটা, এছাড়া দেখতে পাচ্ছি আমরা তেজপুর, এই সমস্ত জায়গার দৃশ্যমানতা অনেকটা কম থাকবে। ত্রিপুরার ক্ষেত্রে অতটা দৃশ্যমানতা কম থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে না, তবে দক্ষিণ ত্রিপুরার দিকে দৃশ্যমানতা একটু কম থাকতে পারে। অন্যদিকে রয়েছে বিহার, উত্তরপ্রদেশ, এছাড়া রয়েছে অন্যান্য জায়গা হিমাচল প্রদেশ, দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, এই সমস্ত জোনগুলোতে প্রচণ্ডভাবে কুয়াশার সতর্কবার্তা রয়েছে। এখানে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে, তাই দৃশ্যমানতা অনেক কম থাকবে এই সমস্ত জায়গাতে। সঙ্গে দূষণের মাত্রা তো দিনে দিনে বেড়েছে এবং যেমন চলছে তেমনটাই চলার সম্ভাবনা। দূষণের মাত্রা কবে কমবে দিল্লি এবং পার্শ্ববর্তী জায়গার দিকে এখনও কোনো সেইভাবে পূর্বাভাস নেই, তবে কুয়াশাটা একটু কম হলেই কিন্তু দৃশ্যমানতা এবং সঙ্গে দূষণের মাত্রা বেশ কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। কারণ এই যে পশ্চিমী ঝঞ্ঝা যেটা আপনাদের দেখালাম, সেটা সরে যাওয়ার পর হাওয়া যখন আবার ফ্রেশভাবে প্রবেশ করবে, দৃশ্যমানতা বাড়তে পারে এবং দূষণের মাত্রা কমার সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখার চেষ্টা করব যে আগামী দিনগুলোতে কোথায় কেমন পূর্বাভাস আমরা পাচ্ছি। তাতে আজকে তো দেখলাম 29 তারিখে আবহাওয়াতে বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন নয়, একই রকম থাকছে বাংলার আবহাওয়া। সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এখানের আবহাওয়া মোটামুটি একই রকম থাকার সম্ভাবনা রয়েছে। ত্রিপুরার ক্ষেত্রে যে আপডেট, সর্বনিম্ন তাপমাত্রা দেখা যাচ্ছে 13 থেকে 14 ডিগ্রির আশেপাশে, জাঁকিয়ে ঠান্ডা, তবে শৈত্যপ্রবাহের কোনো চান্স বা সম্ভাবনা নেই। তবে ঝাড়খণ্ডের দিকে আমরা লক্ষ্য করলাম শৈত্যপ্রবাহের একটা আশঙ্কা কিন্তু রয়েছে কিছু কিছু জায়গায়। 30 তারিখ এবং 31 তারিখ পর্যন্ত যেটা ওয়েদার অফিস বলছেন, আবহাওয়া মোটামুটি পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে, ঝাড়খণ্ডে একই রকম বজায় থাকবে। 1 জানুয়ারি থেকে একটা পরিবর্তন আসবে। আমরা যেটা লক্ষ্য করতে পারছি, এখানে হয়তো আপডেট সেইভাবে এখনও আসেনি। কলকাতার দিকে 13 ছিল, 14 রয়েছে। বর্ধমান জেলার দিকে 11 ছিল, সেটা 12 রয়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি। তাই নতুন বছর থেকে একটা পরিবর্তন, ক্রমে ক্রমে সেই পরিবর্তন আরও বাড়বে এবং 3 তারিখের দিকে পরিবর্তনটা সব থেকে বেশি করে আমরা অনুভব করতে পারবো। এবং আমরা তাপমাত্রার যে সূচক সেখান থেকে দেখতেও পাচ্ছি যে কলকাতার দিকে 20 ডিগ্রি হয়ে যাবে, বর্ধমানের দিকে অনেকটা বেড়ে যাচ্ছে, 17-18 হয়ে যাবে, পুরুলিয়াতে 14-15 এরকম হয়ে যাওয়ার সম্ভাবনা, কোনো কোনো জায়গায় আরেকটু বাড়তে পারে, 17-18 হতে পারে বাঁকুড়া জেলার দিকে, এরকম একটা সম্ভাবনা। নতুন বছরের প্রথম থেকেই আবার হু হু করে না হলেও একটু তাপমাত্রা ভালো রকমই বাড়বে, ঠান্ডা অনেকটা কমতে পারে। আবার উত্তরবঙ্গের জেলাগুলোতে ততটা কিন্তু কমার সম্ভাবনা নেই। সেখানে যেটা দেখা যাচ্ছে জানুয়ারি 3 তারিখে 14-13 এরকমভাবেই ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির ক্ষেত্রে কি আপডেট রয়েছে, যেটা আলিপুর ওয়েদার অফিস বলছেন, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে কোনো কোনো জায়গায় বিশেষ করে 29 তারিখ থেকে খুব হালকা হালকা বৃষ্টির কথা তারা বলছেন। সিকিম, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, উত্তর আসাম, তবে আমরা সেরকমভাবে দেখতে পাচ্ছি কিনা দেখার চেষ্টা করব। কিছু কিছু জায়গায় এই যে বৃষ্টি, যে পশ্চিমী ঝঞ্ঝাটা ছিল সেটা সরে যাচ্ছে, তার জন্য দু এক জায়গায় খুব হালকা বৃষ্টির চান্স রয়েছে। সেটা উত্তর আসাম, অরুণাচল প্রদেশ, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে এখানে আমরা দেখতে পাচ্ছি। যেমন দেখতে পাচ্ছি শিলিগুড়ি, আলিপুরদুয়ার, এখানে কোনো কোনো জায়গায় হতে পারে, দার্জিলিংয়ে হতে পারে, এটা আমরা দেখতে পাচ্ছি 30 তারিখের দিকে। তাই আগামী বিশেষ করে 3 বা 4 দিন, সেটা 29, 30, 31, 1 এবং 2 জানুয়ারি পর্যন্ত উত্তরবঙ্গের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কোথাও কোনো রকম বৃষ্টির পূর্বাভাস নেই। ত্রিপুরায় বৃষ্টি নেই, ঝাড়খণ্ডে বৃষ্টি নেই। এই রয়েছে মোটামুটিভাবে আপডেট। আরেকটা যেটা ঘূর্ণাবর্ত রয়েছে, তার জন্য বৃষ্টি হবে তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল, এদিকে বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে ডিসেম্বরের শেষ দিকে, জানুয়ারির প্রথম দিকে। এবং আজকে এবং আগামীকালে যা পূর্বাভাস রয়েছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বৃষ্টির কথা বলা হয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। আপডেটটি এখনও পর্যন্ত এইটুকুই ছিল। আশা করছি ইনফরমেশন আপনাদের ভালো লেগেছে, কাজে লেগেছে। লাইক করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।